মাগো, তুমি আমাদের মাঝে নাই। ৩টি বৎসর হয়ে গেল। এখনো আমি বিশ্বাস করতে পারি না তুমি আমাদের মাঝে নাই। এই তো সেই দিন তোমার সাথে ভিডিও কলে কথা বললাম, মা বইলা ডাক দিলাম, তুমি বললা বাপজান। মাগো, এখনো তোমার মুখের ওই হাসিটা আমার চোখের সামনে ভাইসা ওঠে। প্রতি রাতে ঘুমাইতে গেলে তোমার স্মৃতিগুলো আমার চোখের সামনে চইলা আসে। তখন দুই চোখ দিয়ে শুধু অস্ত্র জোরে। মাগো, তোমার ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি ছিল না, কোনো সার্থকতা ছিল না। এখন প্রিয় মানুষ, প্রিয়জনের কোনো অভাব নাই। সবার ভালোবাসার মধ্যে ত্রুটি আছে, সার্থকতা আছে। মাগো, তুমি কেমন আছো? কোথায় আছো? অনেক জানতে ইচ্ছা করে, অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু তোমার কোনো সন্ধান মিলে না। যদি তোমাকে একবার পাইতাম, জড়াইয়া ধরতাম, ২টা গালে ২টা চুমা দিয়া বলতাম, মাগো, আমার ভিতরের যে যন্ত্রণাগুলো আছে সেগুলা তোমার কাছে প্রকাশ করতাম। মা, তুমি তো জানো তোমার এই সন্তান জীবনের সুখ দুঃখ যা কিছু ছিল সবকিছু তোমার সাথে শেয়ার করত। আজ কিভাবে তুমি তোমার সন্তানকে একা রাইখা এভাবে চুপ ইশারায় চলে গেলে? একটা বারও যদি বলতে, বাবা আমি চলে যাচ্ছি। এখন আর কেউ বাজান বইলা ডাক দেয় না, তোমার মতন আর কেউ জিজ্ঞাসা করে না, বাজান তুমি খানা খাইছো? শরীরের প্রতি খেয়াল রেখো, যত্ন নিও, ঠিকমতো কাজ করো। কেউ খবর নেয় না। সবাই শুধু টেকার সন্ধান করে। টেকা কোথায় আছে? টেকা কত কামাও? টেকা কেন বাড়িতে দাও না? সবাই টেকার পাগল, স্বার্থর পাগল। একমাত্র তুমি কিনা ছিলা যে কিনা কোনো স্বার্থের খোঁজাখুঁজি করে নাই, স্বার্থের জন্য কোনো পাগল ছিলা না, শুধু সন্তানের ভালোই চেয়েছিলে। মা, তুমি কেমন আছো? মাগো, তুমি কেমন আছো? খুব জানতে ইচ্ছা করে। কোথায় আছো? যদি জানতাম তুমি কোথায় আছো, তাহলে তোমার কাছে আমি দৌইড়া যাইতাম, বুকের সাথে বুকটা মিলাইতাম। হে আল্লাহ, আমার মা কেমন আছে, কোথায় আছে, একমাত্র তুমিই বলতে পারবা, আর কেউ বলতে পারবো না। যেখানে আছে মা, তুমি মার প্রতি খেয়াল রাখো, মাকে সকল আযাব থেকে মুক্ত করে ব্যস্ত নসিব দান করে। এটাই আমার এক প্রার্থনা তোমার কাছে সন্তান হিসাবে।